প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং 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 আপনারা কিন্তু এখন শুনছেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমাদের প্রচেষ্টা, এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি রয়েছে আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। তো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং যারা যারা আমাদের সাথে এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনারা জেনে থাকবেন যে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন আর স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশন, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল লাইভটি। সো দেরি না করে জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং গেস হোয়াট, ঘড়িকারে কিন্তু বলছে অলরেডি কিন্তু ঘড়িকারে টিক 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 করতে করতে কিন্তু 7টা বেজে ঠিক 43 মিনিটে চলে এসেছে। এবং আপনার প্রিয় কথা কিন্তু অর্ণও কিন্তু থাকবে আপনাদের সাথে বেশ খানিকটা সময়। সো স্বেচ্ছাসেবিতার কথোপকথন নিয়ে আজকের আড্ডায় যুক্ত হয়ে যেতে টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং আমাদের ফেসবুক লাইভে যুক্ত হয়ে যান। তো আপনারা সকলে, আমি আবার বলেছি, আপনারা সকলে শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে আড্ডা দেওয়ার জন্য কিন্তু হাজির হয়ে গিয়েছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। যারা যারা এখনো টিউন করেন দ্রুত টিউন করে ফেলুন, যুক্ত হয়ে যান। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক শ্রোতা বন্ধুরা যুক্ত হয়ে আছে, টিউন করে আছে অনেকেই। যারা যারা এখনো টিউন করেন আবার বলে দ্রুত টিউন করে ফেলুন আপনারা। ওকে, ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে আছে, টিউন করে আছে কিন্তু রেডিও বিক্রমপুর 99.2 FM এর পেজে। এবং 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 গেস হোয়াট, আমাদের আজকের যে স্বেচ্ছাসেবী কথোপকথন নিয়ে আমরা আড্ডা দিতে হাজির হয়ে গেছি।
আমি আসলে সকলকে জিজ্ঞেস করছি কোন কোন স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, যারা স্বেচ্ছায় বিভিন্ন ধরনের ভালো কার্যক্রম করে থাকেন। এবং এই যে আপনাদের ভালো কার্যক্রমের যেই ধারাবাহিকতাটা যেটা চলে আসছে, সেটা আসলে ঠিক কোন এজ থেকে শুরু হয়েছে, এবং আপনারা এই যে যে ভালো কাজগুলো করে আসছেন বা করছেন, এর পিছনে আসলে আপনাদের অনুপ্রেরণাকে। যেমন আমার কাছে মনে হয় যে স্বেচ্ছাসেবী কার্যক্রমটা শুধু যে একটা আহ, মানে কি বলে একটা যে পন্থা বা মাধ্যম ভালো কাজের, বিষয়টা কিন্তু এরকম না। এবং কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থার সাথে যুক্ত থেকে যে আপনি শুধু স্বেচ্ছাসেবামূলক কাজ করে যেতে পারেন, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আপনাকে স্বেচ্ছাসেবী কাজ করার জন্য প্রথমত আপনার মনের দিক থেকে অনেক বেশি সাহসী হতে হবে, এবং ওই গাছটা রাখতে হবে যে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আপনি এই স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোর সাথে যুক্ত থাকতে পারবেন। এবং ওয়ান মোর থিং, যেটা যে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার সাথে যে বন্ধুরা যুক্ত হয়েছে, তারা কে কোথা থেকে শুনছেন একটু আমাকে জানিয়ে দিন। এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনে হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমার সাথে যুক্ত হয়ে কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে, আমি আবারও বলে দিচ্ছি। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 717 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমার আজকে স্পেশাল লাইভটি। সো দেরি না করে জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর পেজে। এবং পেজে ঢুকলে আপনি দেখতে পাবেন আজকে আপনার সাথে রয়েছে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণা। প্রতি মঙ্গলবার এবং প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত কিন্তু আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা থাকে কিন্তু আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সো যারা যারা এখনো টিউন করেননি দ্রুত টিউন করে ফেলুন, আবারও বলে নিচ্ছি। এবং কে কোথা থেকে আজকে আমার সাথে যুক্ত হয়ে আছেন কমেন্ট সেকশনে দ্রুত জানিয়ে দিন কে কোথা থেকে শুনছেন, এবং আমাদের আজকের প্রচেষ্টা অর্থাৎ স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম অনুষ্ঠানে আমার সাথে আড্ডায় মেতে ওঠার জন্য আবার বলছি দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে এমডি মঈন খান। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে রিকোয়েস্টের গান প্লে করবেন। আই উইশ আই কুড ভাইয়া। আমাদের আসলে রিকোয়েস্টেড গান প্লে করার একটা হচ্ছিল প্রোগ্রাম আছে, সেটা হচ্ছিল যে গান ও আড্ডা নামটা। কিন্তু আজকের প্রোগ্রাম আপনি রিকোয়েস্ট করেন, আমি একদম একটু পরে, হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমি হয়তো আপনার রিকোয়েস্টেড গানটি প্লে করে দেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে শুনছেন একটু জানিয়ে দেন, এবং আপনাকে আবারও আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর পেজে স্বাগতম, এবং আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM পরিবারের পক্ষ থেকেও অনেক অনেক ভালোবাসা। ওকে, দেখতে পাচ্ছি 9 টেলিকম চামটার হাট থেকে বলছে শুভরাত্রি, কেমন আছেন আপু? অসংখ্য ধন্যবাদ নাইম ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। শুভরাত্রি ভাইয়া। ভাই বলছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু বেশ ভালো আছি, আপনি কেমন আছেন একটু আমাকে জানিয়ে দিন। এবং ভাই বলছে আমি লালমনিরহাট থেকে দেখছি। ওয়াও, লালমনিরহাটে ভাইয়া আসলে লালমনিরহাট আসলে কিসের জন্য বিখ্যাত এবং কোন বিভাগে পড়েছে লালমনিরহাট একটু আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশন জানিয়ে দিন। মানে আই এম নট শিওর। এবং লালমনিরহাটের কিসের জন্য ফেমাস এবং খাবারের জন্য আসলে কোন দিকটা বেশি, আসলে আপনার অঞ্চলে কোন খাবারটা বেশি জনপ্রিয় একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এবং মঈন ভাই আপনি রিকোয়েস্টেড গানটি আপনি অবশ্যই আমাকে কিন্তু বলে ফেলতে পারেন, আমি আপনার রিকোয়েস্টেড গানটি প্লে করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব।
ওকে, আমার সাথে আর ওকে, সো দেখতে পাচ্ছি আমি আমাদের সাথে আরো রয়েছে সাদা। এই গানটা প্লে করুন প্লিজ। এটা কি তাহসানের সাদা গানটা নাকি মিনারের সাদা গানটা? একটু কাইন্ডলি ভাই আমাকে বলেন। মঈন খান ভাই বলছে সাদা এই গানটা প্লে করবেন প্লিজ। ভাই আমাকে কাইন্ডলি একটু জানান যে এই গানটা কার, তো আমি গানটা একটু খুঁজে বের করতে যেন আমার হেল্প হয়। এবং আর কে কে আমাদের সাথে যুক্ত আছেন একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এবং কোথা থেকে শুনছেন তাও একটু জানিয়ে দিন আমাকে। এবং আপনার প্রিয় কথা কিন্তু অনেক সাথে কিন্তু আপনি এখন থেকে প্রতি রবিবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যা 7টা থেকে 7:30 যুক্ত হয়ে যেতে পারেন আড্ডায় মেতে উঠতে। যারা যারা এখন যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আপনি জেনে থাকবেন, আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সকলের সুবিধার্থে, যে আপনার প্রিয় কথা কিন্তু অন্যের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশন, যেই লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা মধ্যে অন্যের সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশন, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল লাইভটি। এবং লাইভে একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার যে স্পেশাল লাইভটি রয়েছে আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান, প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে কিন্তু আড্ডা দিতে আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো যারা যারা এখন যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, দেখতে পাচ্ছি নাইম টেলিকম ভাইয়া বলছে রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাট জেলার অবস্থান। ওয়াও। এবং রংপুর কিন্তু খুবই চমৎকার একটা বিভাগ, এবং এই আপনার বিভাগটা আসলে কিসের জন্য ফেমাস একটু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে জানিয়ে দিন। নাইম ভাই আরো বলছে লালমনিরহাটে বিশেষ করে চীনা বাদাম দিয়ে বিখ্যাত। এক্স্যাক্টলি, এবং সেটা হচ্ছে যে আপনাদের যে মাটির কালচারটা রয়েছে সেটার জন্য, এবং সেখানে চীনা বাদামটা অনেক মানে ভালো পরিমাণে উৎপাদন হয়। তো ভাইয়া কবে আমাদের জন্য আপনি চীনা বাদাম পাঠাচ্ছেন একটু আমাদেরকে জানিয়ে দিন। আমরা চীনা বাদাম খুবই পছন্দ করি মুন্সিগঞ্জের বিক্রমপুরের মানুষেরা। আশা করবো আপনি অবশ্যই আমাদের জন্য চীনা বাদাম পাঠাবেন আপনার লালমনিরহাট থেকে। ওকে, মঈন খান ভাইয়া বলছে মিনারের সাদা গানটা অবশ্যই আমি প্লে করে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। তখন তাদের সাথে থাকুন, যুক্ত থাকুন এবং টিউন করে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। ওকে, সো ছোট্ট একটি বিরতিতে যাবো, ফিরবো ছোট্ট একটি বিরতির পর। কোথাও যাবেন না, সাথে থাকুন, স্টে টিউন এট রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর রেডিও
Okay, so welcome and most welcome back dear listeners and viewers. ছোট একটি বিরতির পর কিন্তু আবার ফিরে এলাম আমি আপনাদের মাঝে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 7টা নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে কিন্তু আড্ডা দেওয়ার জন্য আমি রয়েছে আপনাদের সাথে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা এবং আমি থাকবো কিন্তু আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। সো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে দৌলম তাসলিম আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। আপু বলছে অর্ণা কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন একটু আমাকে জানিয়ে দিন। এবং আসলে অনেক দিন হয় আপনার সাথে কথা হয় না। কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে একটু আমাকে জানাবেন। ওকে, so someone commented and then deleted it. আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঘড়ি কাটা বলছে 7:57 মানে আর অল্প কিছু সময় কিন্তু আমি থাকবো আপনাদের সাথে। তো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, শেষ সময়ের জন্য আমাদের আড্ডাতে হাজির হয়ে যান। এবং 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 যারা যারা যুক্ত আছেন তাদেরকে তো অবশ্যই অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। এবং যারা যুক্ত হয়নি তারা আবারও বলে নিচ্ছি তারা দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, এরপর আমি দেখতে পাচ্ছি নাইম ভাই আরো বলছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আর 2 মাস পরে বাদামের সিজন আসবে, তখন অবশ্যই রেডিও বিক্রমপুরের বাদাম পাঠাবে ইনশাআল্লাহ। রেডিও বিক্রমপুর অনুষ্ঠান শুনতে আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মিনস আ লট ভাইয়া, যে আপনি সেই লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং আপনি আমার ম্যাক্সিমাম যে প্রোগ্রামগুলো থাকে সবগুলোতেই যুক্ত থাকেন। অসংখ্য ধন্যবাদ তার জন্য। এবং আসলে এই যে আপনাদের ভালোবাসাটা যে পরবর্তী 2 মাস পরে আপনি রেডিও বিক্রমপুরের জন্য রেডিও বিক্রমপুরের বাদাম পাঠাবেন, অসংখ্য ধন্যবাদ। মানে এই যে এই জিনিসগুলো আসলে ভালো লাগা কাজ করে খুব। আপনাকেও ভাই আমাদের রেডিও বিক্রমপুরে দাওয়াত রইল। অবশ্যই আপনি আমাদের রেডিও বিক্রমপুরে এসে ঘুরে যাবেন এবং আমাদের সাথে একটু এরকম একটা আড্ডাও আশা করবো সামিল হয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন ভাইয়া, দোয়া রাখবেন। এবং অসংখ্য ধন্যবাদ যে এই যে আপনি আমাদেরকে আমাদের সবগুলো শোতে জয়েন করেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এর জন্য। এরপর দেখতে পাচ্ছি মঈন খান ভাই বলছে আই থিঙ্ক আপনার 1 কাপ টি আর কফি দরকার। আসলে একদম ভাইয়া মনের কথাটা বলে ফেলছেন। আমার মনে হয় না যে 1 কাপে হবে। আই গেস আমার একটা লেমন টি দরকার, মানে অনেক বেশি পরিমাণে টু বি ভেরি অনেস্ট। কারণ আমি পারতেছি না, আই ডোন্ট নো হোয়াই, আমি জাস্ট পারতেছি না। বিষয়টা এমন হয়ে গেছে যে ওকে আমি এখানে বসে আছি আড্ডা দিতে, বাট আই গেস মঈন খান ভাই বিষয়টা বুঝতে পারছে যে কি নিয়ে কথাটা বলতেছি। তো দরকার আসলে শো শেষেই আমার হয়তো একটা চা বা কফি কিছু একটা নেওয়া হবে, কারণ না হলে পারবো না টিকে থাকতে আজকে। আর মাত্র কয়টা বাজে? রাত 8টা। আমার তো রাত 10টা পর্যন্ত না হলেও বাইরে থাকতে হবে, জেগে থাকতে হবে। জানি না ফটো তার উপর আমার যে পড়াতে হবে। রেডিও শেষে একটা টিউশন আছে, পড়াতে হবে। I don't know how to continue, কারণ you can see guys আমি বিভৎস অবস্থায় রয়েছে, বিভৎস। এবং লাইক
যদি একটু বলি যে আজকে আমার দিনটা কেমন কেমন করে যেন কেটেছে, কেমন কেমন করে বলতে আসলে সকালে একেবারে তাড়াহুড়া ঘুম থেকে উঠেছি, লাইক স্কুল টাইম 7:45, 7:45, আমি ঘুম থেকে উঠে দেখি 7:37. Can you imagine? I mean the difference. 37, 45. It was quite disturbing for me. এবং তারপর স্কুল শেষ হলো, স্কুল শেষে বাসায় আসলাম, এসে খাবার খেলাম, দেন কাঁথা রইলাম। অ্যারাউন্ড 2টা বাসা থেকে আবার বের হলাম, দেন 3টা বাজার থেকে কাজ শুরু করলাম, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, রাস্তায় হাফ অ্যান আওয়ার গেল, অ্যান্ড হাফ অ্যান আওয়ার একটু কাজ ছিল, ওটা করলাম, দেন আরেকটা টিউশন, দেন আপনাদের সাথে রেডিওতে এসে আড্ডা দিচ্ছি। মানে কি সিম্পলি লাইফ গেল, নট ব্যাড। এবং এরপরে এখন আবার আরেকটা, তো এই যে এরকম হেক্টিক ডে পার করছি, তার উপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার লাইক এই সাইডটা এবং এই যে ঘাড়গুলো, এগুলো এত পরিমাণে ব্যথা করতেছে। I don't know what to do now. Like pissed off হয়েছে পুরোপুরি। But it's okay, আমার আপনাদের সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি, মানে I just love it. ঘড়িটা দেখতে পাচ্ছি বলছে 8:03। আপনারা যারা এখনো যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আমার কাছে কেন মনে হচ্ছে যে মাঝে মাঝে আপনাদেরকে একটু হারিয়ে ফেলছি। আপনারা কি সবাই আছেন সাথে? একটু কমেন্টে জানান কে কে রয়েছেন আমাদের সাথে, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের কথাগুলো এবং আপনার স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো। লাইক মানুষ তো অনেকেই অনেক স্বেচ্ছাসেবী কার্যক্রম করে, কিন্তু এই যে স্বেচ্ছাসেবী কার্যক্রম থেকেও কিন্তু আমাদের অনেক পাওয়া না পাওয়া থাকে। এই পাওয়া না পাওয়ার কথা যদি আমরা বলছি, এই পাওয়া না পাওয়া বলতে আমরা এই স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলো করতে গেলে যেই পাওয়াটা থাকে মানুষের ভালোবাসা দেওয়া, এবং এটার উপরে আর কিছু নেই আসলে। মানুষের ভালোবাসা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। ওকে, ঘড়িকাটা বলছে 8:05। অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন, এবং যারা যারা এখনো যুক্ত হননি তাদের বলবো আগামী রবিবার অবশ্যই আপনারা আবার যুক্ত হয়ে যাবেন, টিউন করে ফেলবেন রেডিও বিক্রমপুর 99.2 FM। আসলে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আজকে আমাকে একটু আগে আমি বিদায় নিয়ে নিব, তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আমি আবারও চলে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখবেন। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করছি। আপনারা কিন্তু এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্যের রেডিও বিক্রমপুর 99.2 FM। তো যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালোবাসা এবং সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তবে 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 আবার ফিরে আসবো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য প্রতি রবিবার, আগামী রবিবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত থাকবো কিন্তু আপনাদের সাথে আড্ডা দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম। স্টে টিউনড এট রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম।